সমাজে দুর্নীতি চেপে বসার একটি বড় মাধ্যম হচ্ছে ন্যায় বিচার না করা। ন্যায় বিচার না করলে মানুষের হক নষ্ট করা হয়, যা কিয়ামতের দিন পরিশোধ করতে হবে। ইচ্ছাকৃত অন্যায় বিচার করলে পরিমাণ হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কি বলেন? সূরা মায়দা আয়াত নম্বর 44। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই আল্লাহর কোরআনকে মানে না, কিছু টাকার জন্য, কিছু ঘুষের জন্য, কিছু রিশওয়াত নেওয়ার জন্য মানুষের উপর অত্যাচার করে অন্যায় অবিচার করে, তাদের পরিণাম হবে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোনো মানুষকে যখন নেতা বানানোর কথা বলা হচ্ছিল, তখন সেই মানুষেরা, সেই সাহাবীগণেরা সেই নেতা হবে না বলে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলেন। এখন বর্তমান যুগে কোনো মানুষ নেতা হওয়ার জন্য, কোনো মানুষ মেম্বার মুখিয়া হওয়ার জন্য, কোনো মানুষ বড় নেতা হওয়ার জন্য মানুষকে টাকা দিয়ে ইলেকশন করে, টাকা দিয়ে নেতাগিরি কিনে খরিদ করে নেয়। যদি কোনো মানুষ সত্য নেতা হয় তাহলে জীবনে সেই নেতা হতে চাইবে না, সে কোনোদিন টাকা পয়সা খরচ করে নেতাগিরি খরিদ করতে চাইবে না। কিন্তু বর্তমান যুগে মানুষেরা নেতাগিরি টাকা দিয়ে খরিদ করে নেয়। আপনারা না বললেও বুঝতে পারবেন সে নেতা কেমন হতে পারে। যে ব্যক্তি টাকা দিয়ে নেতাগিরি খরিদ করে সে কোনোদিন সত্য নেতা হতে পারে না। সে ব্যক্তি একটি বিজনেসম্যান হতে পারে, যে নিজের আত্মাকে বিক্রি করে, নিজের আত্মা মর্যাদাকে বিক্রি করে তারা নেতাগিরি খরিদ করে নেয় এবং দেশে জুলুম অত্যাচার চালিয়ে যায়। মানুষের সাথে সঠিক বিচার, ন্যায় বিচার করতে পারে না। তারা কখনো ন্যায় বিচার করতে পারবে না যারা টাকা দিয়ে নেতাগিরি খরিদ করে নেয়। প্রিয় শ্রোতামণ্ডলী, তাই তো হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করা একটি বড় কঠিন বলে এতিত করেছেন। কারণ বিচার সংজ্ঞায় হলে, বিচার অন্যায় হলে মানুষের গোষ্ঠী পর্যন্ত নষ্ট হতে পারে। যদি কোনো মানুষ বিচারে গিয়ে একটি মিথ্যা কথা বলে তাহলে তার জন্য তার মৃত্যুও ঘটতে পারে। ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তার পিতা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারক তিন প্রকার, এক শ্রেণীর বিচারক জান্নাতি এবং দুই শ্রেণীর বিচারক জাহান্নামী। তাদের ন্যায্য বিচার করে সেই জান্নাতি, এবং দুই, যে বিচারক সত্য উপলব্ধি করতে পারে কিন্তু তা দুনিয়ার জন্য কিছুদিন পর ইলেকশন হবে বলে সে যে পার্টি ভারী, যে পার্টির লাঠি বেশি, যে পার্টির টাকা বেশি তার দিকে ইনসাফ করে এবং গরিব ফকির মিসকিনকে লাথি মেরে তাড়িয়ে দেয়, এবং সে বিচারকের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাকে জাহান্নামে যেতে হবে। হাদিস আবু দাউদ, হাদিস নম্বর 3575। ইবনে মাজা, হাদিস নম্বর 2315। যে ব্যক্তি কিছু টাকার লালচে এবং যে ব্যক্তি কিছু ভোটের লালচে নিজের বিচারকে বিক্রি করে, নিজের আত্মাকে বিক্রি করে, কাল কিয়ামতের ময়দানে তাকে সেই বিচারের জবাব দিতে হবে, এবং জবাব দিতে না পারলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই হাদিস দ্বারা উল্লেখিত হয়। প্রিয় শ্রোতামণ্ডলী, তাই বলছিলাম এখনকার বিচারক এবং আগেকার বিচারকে অনেক পার্থক্য রয়েছে।
এখনকার বিচারক শুধুমাত্র ঘুষখড়ি এবং সিনাজড়িতে বেশিরভাগ বিচার করে। এই বলে আমার বক্তব্য আমি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।